5ই আগস্টের পর নিরাপত্তার স্বার্থে সেনানিবাসে আশ্রয় নেন 515 জন পুলিশ সদস্য কর্মকর্তা। এরপর এখনও শৃঙ্খলা ফেরেনি পুলিশের। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে রয়েছেন আত্মগোপনে। 127 জন কর্মস্থলে অনুপস্থিত, 184 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা, 26 জনকে গ্রেফতারের অনুমতি, 23 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, দেশ ছেড়েছেন একাধিক কর্মকর্তা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন পর্যায়ের 187 জন সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এর বাইরেও অনেকে পুলিশ সদস্য নানা কৌশল বা কারণ দেখিয়ে কর্মস্থলে এখন অনুপস্থিত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যারা চাকরিতে ফিরতে পারবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সহ এরই মধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে। সংশ্লিষ্ট সূত্র জাগো নিউজকে জানায়, পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পলাতক। বিগত সরকারের দোসর হিসেবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে। যেসব পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়ে হতাহত করেন তাদের গ্রেফতার না হওয়ায় জনমনে রয়েছে ক্ষোভ। পলাতক হিসেবে শীর্ষে ডিবি হারুন। অনুসন্ধানে দেখা যায়, পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি। পলাতক হিসেবে হারুনকে পুলিশ সদর দপ্তরের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। দেশ ছাড়ার গুঞ্জন যেসব পুলিশ কর্মকর্তাদের। গ্রেফতার এড়াতে পুলিশের কয়েকজন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। আবার কেউ শিক্ষা ছুটি, কেউ বা অসুস্থতার কথা বলে কিংবা লিয়েন নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছেন কেউ কেউ। কর্মস্থলে অনুপস্থিত 187 জনের আর যোগ দেওয়ার সুযোগ নেই। পুলিশের চাকরি বিধি অনুযায়ী যারা এখনো কাজে যোগদান করেননি তাদের ধাপ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর। বাধ্যতামূলক অবসরে পাঠানো যেসব পুলিশ কর্মকর্তারা আত্মগোপনে। 5ই আগস্টের পর থেকে পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান সহ শীর্ষ পর্যায়ের অন্তত 23 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবসরে যাওয়ার আগে তাদের প্রায় সবাই আত্মগোপনে ছিলেন। পুলিশে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন যারা গত জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির ঘটনায় পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এসব মামলায় পুলিশের সাবেক 2 আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং একেএম শহীদুল হক, ডিবির ডিসি মশিউর রহমান, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের আলোচিত অন্তত 7 সদস্য এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে যেসব কর্মকর্তাকে। পুলিশে যারা এখনো কাজে যোগদান করেননি তাদের সরকারি আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মগোপনে যারা কর্মস্থলে যোগ না দেওয়া 187 সদস্যের যে তালিকা পুলিশ সদর দপ্তর দিয়েছে, এর মধ্যে ডিআইজি থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন 16 জন, পুলিশ পরিদর্শক আছেন 5 জন, উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা আছেন 14 জন। অন্যদের মধ্যে এএসআই 9 জন, নায়ক 7 জন ও কনস্টেবল 136 জন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।